জীবনে আমাদের প্রাপ্তির শেষ নেই, ইচ্ছারও শেষ নেই। তবে আমার হয়েছে স্বাদ আছে সাধ্য নেই এমন একটা অবস্থা। তারপরেও তার মধ্যেও আমি চেষ্টা করেছি কিছু করার। যেমন আমি ছোট বাচ্চাদেরকে রান্না করে আমাদের আশেপাশে যত বাচ্চারা আছে তাদের জন্য রান্না করেছিলাম। তো আজকে আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি মাংস ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 2.5 কেজির একটু বেশি আছে একটা মুরগি, বড় সাইজের। আর এখানে চালটা আমি ধুয়ে নিচ্ছি। তো এই ভিডিওতে হয়তো আপনাদের উপকার আসতে পারে, তাই জন্য শেয়ার করলাম। মানুষদের খাওয়াবো এই জন্য কিন্তু আমার রান্নাতে কোনো কমতি ছিল না। এই জন্যই বলেছি শেখার আছে, কারণ মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। সবাই মন ভরে খেয়েছিল। এটাই হলো প্রাপ্তি। তো এই যে আমি মাংস লাল লাল করে ভেজে উঠাচ্ছি। তো এই রান্নার ক্ষেত্রে কিন্তু একটা আলাদা ভালোবাসা ছিল। এইজন্যই হয়তো রান্নাটা এতটা টেস্টি হয়েছিল। সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন। তো আমি এখানে চাল ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর তেজপাতা দিয়ে নেব। আর এখানে আমি তেহারির যে মশলা আছে সেই মশলাটা দিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো তেল দিয়ে নেব আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে, যেহেতু চালের পরিমাণটা একটু বেশি আছে, আমি এখানে এই চালটা জাল হতে থাকবে আর ওপাশে আমার মাংসগুলো ভাজা হতে থাকবে। যেহেতু আমি 2 চুলাতে রান্না বসিয়েছি, তো আমার টার্গেট ছিল এটা আমি দুপুরে সবাইকে খাওয়াবো। তো এজন্য আমি একটু তড়িঘড়ি করে সকাল থেকেই সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, যাতে আমি দুপুরের মধ্যে সবকিছু করে উঠতে পারি। ছোট বাচ্চারা যেহেতু আলু অনেক পছন্দ করে, তাই ভাবলাম তেহারিতে আলুও কিন্তু বেশ মজাই লাগে। তাই জন্য আমি আলু ভেজে ভেজে দিয়ে নিলাম। আর এখানে আমি মাংস কষানোর জন্য সর্বপ্রথম পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর দিয়ে নিচ্ছি রসুন বাটা, এখন দেব জিরা বাটা, তারপর দেব এখানে আদা বাটা। তো আদা আমি ফার্স্টেই কিছুটা দিয়েছি, তারপর আবার একটু দিচ্ছি, এখানে স্কিপ হয়ে গিয়েছে। এবার দিয়ে নিচ্ছি তেহারির যে মশলা, সেই মশলা আর 1 প্যাকেট। তো যারা এরকম তেহারি রান্না করেন মুরগির মাংস দিয়ে, এই রেসিপিটা ফলো করতে পারেন। কেন বলছি, একদমই আমার রান্নাটা ছিল পারফেক্ট। এখানে আমি 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া আর দেব কিছু আস্ত কাঁচামরিচ। তো আমি মরিচের পরিমাণটা কম রেখেছি, কারণ আমি বাচ্চাদের জন্য রান্না করছি। আর মাঝে মাঝে কিন্তু আমার ইচ্ছা আছে এরকম আমি সবাইকে রান্না করে করে খাওয়াবো, বা দূরে যেখানে যাদের আমাদের রাস্তাঘাটে অনেকেই থাকে, যে যাদের আসলে পাগল বা অসহায় যারা আছে, তাদের জন্য রান্না করার ইচ্ছা আমার আছে আগামীতে। তো সবাই দোয়া করবেন। তো আজকে আমি ছোট পরিসরে করেছি, ইনশাআল্লাহ সামনে আরো বড় করে করার ইচ্ছা আছে। তো এখানে আমার চালের মধ্যে বলক চলে এসেছে আর ওই পাশে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। তো এই রান্নায় কিন্তু আমি আপনাদের একটা মশলার সঙ্গে পরিচয় করিয়ে দেব। এটা হয়তো অনেকেই জানেন না, দেখাবো আজকে। তো এখন আমি মাংসগুলো তেহারির মধ্যে দিয়ে নিচ্ছি। বিরিয়ানি প্রসেসে আসলে রান্নাটা, সেই মশলাটা এখন আমি দেখাবো। দেখেন, এটা হচ্ছে পোলাও পাতা বলি আমরা। এই পাতাটার বিশেষত্ব হচ্ছে, তো আপনি যে কোনো রান্নায় যদি এটা দেন, তাহলে আপনার পোলাওয়ের মতো ঘ্রাণ আসবে বা বিরিয়ানির মতো ঘ্রাণ আসবে। তো এটা আমি দিয়েছিলাম, আর বিশ্বাস করবেন না, সারা বাড়ি ঘ্রাণে মো মো করছিল একদম। আমার চারিপাশে একদমই মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছে কাচ্চি রান্না করছি, এরকম একটা ফ্লেভার আসছিল। তো এটা এই গাছটা আমাদের বাড়ির আশেপাশে আছে কয়েকজনের, সেখান থেকে চেয়ে এনে তারপর আমি এই রান্নাতে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ আমার রান্না কিন্তু একদমই শেষের পথে। এই রান্নাটা কেন করেছি জানেন? শুধুমাত্র আমার মনের শান্তির জন্য। কারণ মানুষকে খাওয়াতে খুবই ভালো লাগে। তো আসলে সবাইকে একসঙ্গে ওইভাবে তো খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না। তাই নিজ উদ্যোগেই চেষ্টা করলাম। তো এখন আমি একটা বাটিতে মেপে মেপে যাতে করে সমস্ত প্যাকেটে সমানভাবে যায়। সাথে ছিল আমার ননদ।
তো ও আমাকে হেল্প করছিল প্যাকেটিং করতে বা রান্নার ক্ষেত্রেও। যেহেতু গরমের দিন আমার ছোট বাচ্চা আছে, তো ও আমাকে একটু সাহায্য করছিল। তো আমরা দুজন মিলেই আসলে শেষ পর্যন্ত এই প্যাকেটিং সবকিছু করলাম। 20 প্যাকেট হয়েছিল। তো মাশাআল্লাহ 20 জনকে দিতে পেরেছিলাম। তো আমাদের প্যাকেটিং করা শেষ। আসলে ওইদিন শুক্রবার ছিল। জুমার নামাজের পর যখন মসজিদ থেকে সবাই বাসায় চলে যায় তারপরে আসলে আমি এটা করেছি। তো এই যে সবাইকে এখন দিচ্ছি, মনের মধ্যে আলাদা একটা অফুরন্ত শান্তি, যেটা কিনা বলে বোঝানো যাবে না। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন।